দর্শক, এই মুহূর্তে রামপুরা এলাকায় আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, আজ একই দিনে পরপর দুইবার ভূমিকম্প হলো রাজধানী সহ আশেপাশের এলাকায়। তো সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আর নগরবাসী কি বলছেন আমাদেরকে জানান। জেসমিনারা যেমনটি বলছেন, আজকে সন্ধ্যায় যে ভূমিকম্পটি হয়েছে 6টা 6 মিনিট 4 সেকেন্ডে, এটির উৎপত্তি স্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকায় এবং এই মুহূর্তে আমি আছি রামপুরায়, যেটা বাড্ডার ঠিক পাশেই। এবং যেহেতু উৎপত্তি স্থল এবার রাজধানীর ভেতরে, বিশেষ করে বাড্ডা এলাকায়, এটা অত্যন্ত জনবহুল এলাকা এবং স্বাভাবিকভাবে এই এলাকার বাসিন্দারা চরম আতঙ্কে সময় পার করছেন। আমার এই মুহূর্তে আমার আশেপাশে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা আছেন। আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে ভূমিকম্পের সময় কালকে এবং আজকে তাদের অনুভূতিগুলো কেমন ছিল এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের প্রতি তাদের আহ্বানটা কি হবে। আসসালামু আলাইকুম। আমাদের গতকালকে যে ভূমিকম্পটা হয়েছে, তখন আমরা এখানে চার দোকানে চা খাচ্ছিলাম। তখন আমরা 2-3 জন ওখানে কথা বলতেছিলাম। ওই সময়টায় আমরা যে একটা ভয় পাইছি, যখন জাকিম হাসান আমরা চা হাতে নিয়ে দৌড়ে পাশের দোকানের সামনে দাঁড়াইছিলাম, তখন আমরা খুবই আতঙ্কগ্রস্ত হয়েছি, খুব ভয় ভীতির মধ্যে ছিলাম। কিন্তু এখন সরকারের উচিত হলো যেসব এলাকা ঝুঁকিপূর্ণ ভবনগুলো আছে এগুলা শনাক্তকরণ করে এগুলা মেরামত করা প্রয়োজন। নাহলে আমরা যে আতঙ্কে আছি, আতঙ্ক সবার মধ্যে বিরাজমান আছে। এখন বর্তমানে আজকেও 2বার ভূমিকম্প হয়েছে। এটার একটা বাড্ডা এলাকায় উৎপত্তি সম্ভবত শুনছি লোক মারফতে, আর একটা হয়েছে নরসিংদী। তা আমি ওই সময় টিভি সেন্টারের সামনে ছিলাম, সন্ধ্যার পরে যে ভূমিকম্পটা হয়েছিল, তখন আমরা একটা পরিবার সদস্য নিয়ে, এখন আমার মেয়ে বলতেছে যে আপনারা আপাতত ঢাকার থেকে সইরা ঢাকার বাইরে নিরাপদ স্থানে যাইয়া থাকার জন্য আর কি। এখন সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতে, সরকারের উচিত হইলে এখন দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। জি, যেমনটি শুনছিলেন যে আসলে এখানে স্বাভাবিকভাবেই বাসিন্দারা চরম আতঙ্কে আছেন। এমনকি এরকম পরিস্থিতি হয়েছে, অনেকেই ভাবছেন যে পরিবার সহ যদি ঢাকার বাইরে কোনোভাবে থাকা যায়, যেহেতু ঢাকায় কোনো বিপদ বা ভূমিকম্প হলে আসলে আশ্রয় নেওয়ার মতো জায়গা নেই। আমার পাশে আরও একজন আছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো। আসলে মৃত্যুকে তো আমরা এড়িয়ে যেতে পারি না, আতঙ্কেও অনেক খুব বেশি কিছু করারও নেই। সেক্ষেত্রে আমাদের আসলে কি চিন্তা ভাবনা বা কি করণীয় থাকতে পারে? আসলে আমরা পারিবারিকভাবে এই গণবসতি, যে ঢাকায় আজকে অত্যন্ত গণবসতিপূর্ণ একটি শহর, যেখানে গতকালকের এই সকালবেলার ভূমিকম্পের মাধ্যমে আসলে এত বেশি আতঙ্কিত হয়ে গেছে পরিবারগুলো। এমনি অবস্থায় আসলে যে ছেলে এবং মেয়েরা যারা প্রত্যেকের সদস্য, তারা একেবারে হতাশ যে আজকে আবারও সন্ধ্যায় এমনই একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যে কারণে আসলে ঢাকাতে গণবসতি এবং মানুষ যথেষ্ট আতঙ্কিত। অনেকে অনেকভাবে বিভিন্ন যে ঢাকাতে থাকাটা তারা নিরাপদ মনে করছে না, যে কারণে অনেকে শহর ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার জন্য অনেকে অনেক কিছু মন্তব্য, যে এভাবে ঢাকা থাকা ঠিক না। আর আমি বলবো আসলে আতঙ্কিত না হয়ে আমাদের যেহেতু সরকার প্রধান এবং সরকারের যে উচ্চ পর্যায়ের একটি কমিটি করে এই ঢাকা শহরে বিভিন্ন যে নিরাপত্তা এবং কিভাবে মানুষকে উৎসাহিত করা যায় অথবা নিরাপদে কিভাবে ভূমিকম্প মোকাবেলা করা যায়, এ ব্যাপারে আমাদের সরকারকে বলবো যে বিভিন্ন স্থানীয় ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন একটা এটার জন্য কমিটি করে দিয়ে। জি, যেমনটি শুনছিলেন, আমি আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, যিনি আপনি তো অনেক মানুষের সাথে প্রতিনিয়ত কথা বলেন। আপনি গত 2 দিন ধরে তাদের সাথে কথা বলে কি বুঝছেন, তারা কেমন আতঙ্কিত? তারা রেস্টুরেন্টে আসতে চায় না, খাবার দাবার খাইতে চায় না। যেমন গতকালকে যেটা হয়েছে, অনেকে বিল কি, আমি তো নিজেই ক্যাশ থুয়ে আয়সা পড়ছি যে এরকম অবস্থা। আয়সা দেখলাম যে মনে হয় আমি উপরে তাকাইতেছি যে বিল্ডিং কোনটা পরে, আমি কোন সাইডে যাব, মানে এমন এক জায়গায় দাঁড়াবো, এই জায়গায় দাঁড়ানোর মতো কিছু নেই। চতুর্থ সাইডে সবই তো বিল্ডিং। আসলে কোন বিল্ডিংটা মজবুত আছে কোনটা নাই, এটা সরকারের দেখা উচিত। আর আমরা এমন একটা জায়গা নাই যে এই জায়গায় যায় দাঁড়াইলে হয়তো সেফটি হুমো, এরকম কোনো জায়গা নাই। তো এইদিকে একটা পদক্ষেপ নেওয়া। আর ওই যে আমরা ব্যবসায়ী যারা আছি, খুব অবস্থা খারাপ। মানে খাবার দাবার মানুষ কি খাবে, খাওয়ার মতো তো লুচি নেই। এই যে 2 দিন যেমন আজকে আবার সন্ধ্যার পর এরকম মানুষ কোনো বিল্ডিংয়ের নিচে যায় না, খাবার খায় না, কি সবাই একটা আতঙ্কে আছে। জি, যেমনটি শুনছিলেন, একটা কথা আসলে বারবারই ফিরে আসছে, সেটা হচ্ছে জনমনে আতঙ্ক। এবং ভূমিকম্প যেহেতু এমন একটি দুর্যোগ
যেটার পূর্বাভাস দেওয়ার কোনো সুযোগ নয়, এখন পর্যন্ত কোনো প্রযুক্তি নাই। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এই আতঙ্কটা বিরাজ করছে এবং পরপর 2 দিন হওয়ার পরে রাতে হয় কিনা বা আগামীকাল আবার হয় কিনা, কি মাত্রায় হয়, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় সেটা নিয়েও তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এবং সবশেষে সরকারের প্রতি একটাই দাবি জানাচ্ছে যেন সরকার এমন কোনো পদক্ষেপ নেয় যাতে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা যায় এবং তাদের মালিকদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া যায়। এই ছিল আমার কাছে রামপুর এলাকা থেকে সবশেষ।